প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার। এদিন গাজীপুরের নুহাশপল্লীতে ছুটে এসেছিলেন লেখকের পরিবার ও ভক্তবৃন্দরা। সমাধিস্থলে পুষ্প অর্পণ ও কেক কাটার মাধ্যমে পালিত হয় জন্মবার্ষিকী। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুতে নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। প্রিয় লেখকের অনুপস্থিতিতে এখনো হাহাকারে থাকে পাঠক ভক্তদের মন। হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকীতে তাই নুহাশপল্লীতে ছুটে এসেছিলেন ভক্তরা। এ যেন আরও একবার প্রিয় মানুষের একটু সান্নিধ্য পাওয়া। মাঝে মাঝেই আসি, অনেক সময় এই আজকে তো তার জন্মদিন আর মৃত্যুদিনের একটা ফ্রি থাকে। নর্মালি এসে বসলে এখানে মানুষজন খুব একটা দেখা যায় না। এই চেয়ারটাতে বসি, খুব ভালো লাগে। মাঝে মাঝে দু একটা লেখারও ট্রাই করি। এবং যে গল্পের মাধ্যমে আমি ওনাকে চিনছি সেটা হচ্ছে হিমু এবং রূপার গল্পটা। তো ওইখানে হচ্ছে একটা কথা ছিল যে হিমু রূপাকে নীলশাড়ির কথা বলে। তো এর জন্য আমরা ওইটাতে ইন্সপায়ার হয়ে আমরাও আজকে সবাই নীলশাড়ি পরে আসছি, আমরাও আজকে সবাই রূপা সেজে আসছি এখানে। উনি আসলে যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন, আমাদের পাঠক যারা আছি, সিনেমা প্রেমী যারা আছি, নাটক প্রেমী যারা আছি, ওনাদের হয়তো অনেক উপকার হইতো। লেখকের জন্মদিনে এসেছিলেন পরিবারের সদস্যরাও। বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন নিশাদ হুমায়ুন। আমার বাবাকে আমি আসলে খুব বেশি চিনতামও না। খুব ছোট বয়সে আমি ওনাকে হারায় ফেলেছি। তো আমি যখন শুনি যে আমি একদম বাবার মতন, আমার একটা মনে হয় যে আমার বাবা সবসময় আমার সাথে আছে, কারণ আমি তো আমার বাবার মতন। ধুপ ধুপ করে আমার হার্ট, তখন আমার মনে হয় যে শুধু আমার হার্টের পালস দেখছি না, আমি হুমায়ূন আহমেদেরও পালস দেখছি। নাটক কিংবা চলচ্চিত্র নির্মাণে হুমায়ূন আহমেদের বিশ্বস্ত শিষ্য ছিলেন প্রধান সহকারী পরিচালক মোহাম্মদ জুয়েল রানা। নুহাশপল্লী ঘুরতে ঘুরতে নির্মাতার নানান অজানা গল্প শোনান তিনি। আমাদেরকে উনি বলতেন যে শোনো, জন্মদিন নিয়ে এত আনন্দ করার কিছু নেই। তুমি চিন্তা করবা যে একটা বছর তোমার জীবন থেকে চলে গেল। হ্যাঁ, ক্রমশই তুমি মৃত্যুর দিকে যাচ্ছ। তোমার হাতে সময় তো একটা ফিক্সড করে দিয়েছেন, সো ওই সময়টা যে শেষ হয়ে যাচ্ছে, তো এটার জন্য আফসোস করবা। এদিন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে এসেছিলেন নুহাশপল্লীতে। পরবর্তী প্রজন্মকে হুমায়ূন আহমেদের সাথে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা। তারা স্যারের সম্পর্কে তেমন কিছু জানে না, যখন মাধ্যমিক পর্যায়ে যাবে স্যার সম্পর্কে অনেক কিছু জানবে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ওদেরকে আগে থেকে একটু জানানো, যাতে তাদের পরবর্তী শিক্ষাক্ষেত্রে তাদের বিষয়টা সহজ হয়ে যায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। গল্পের জাদুকর আজ এই ধরায় নেই, তবে তার যত্নে গড়া নুহাশপল্লী কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে গাছের পাতায় সবুজ ঘাসের ডগায় যেন মিশে আছে হুমায়ূন আহমেদের অস্তিত্ব। আরিফ হক, ৭১, ঢাকা।